ওবায়দুল কাদের সাহেব বলতেন না? হ্যাঁ, মনে আছে কি বলতো লোকে তাকে? কি বলতো? জোরে বলেন। ও এখন কোথায়? মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তা বলছে পালাতেই হয়, দেশের বাইরে যাব না, তাই না? আর আমার নাম দিয়ে বলছে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। অনেকে বলে যে আপনি ভারতে চলে গেছেন। কেন ভাই ভারতে কেন? দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা। তা আপনাকে ভারতে পালাতে হয়েছে কেন? যে আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, সীমা লঙ্ঘনকারীকে আমি কখনো পছন্দ করি না। তোমরা টেরও পাবে না যে আমি কখন কোন দিক থেকে এদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা দেখিয়েছেন। আগস্ট মাসের 4 তারিখে আমরা চিন্তা করতে পারিনি যে 5 তারিখে এইভাবে মানুষ নেমে আসে, তারা শেখ হাসিনার সহ আওয়ামী লীগকে তারা এখান থেকে তাড়িয়ে দেবে। এই গত 15-16 বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার আমাদেরকে যেরকম পাবে যত রকম পারে নির্যাতন করেছে। আপনাদের এখানে মামলা হয়েছে, সেই মামলার আসামি হয়েছেন সম্পূর্ণ নিরপরাধ মানুষ। রাজনৈতিক মামলা, শুধু বিএনপি করার অপরাধে আপনাদেরকে জেলে পুরে রাখা হয়েছে, তাই না বন্ধুগণ? সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতাপশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে বলা যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিলেন, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমাদের ছাত্র, যুবা এবং জনতার আন্দোলনের মাঝখান দিয়ে তাকে চলে যেতে হয়েছে। এবং যখন চলে গেছেন তখন কিন্তু চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ আসছিল। আল্লাহ বলছেন, আমি যাকে খুশি তখন মালিক বানাই, বাদশা বানাই, সম্রাট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে দেই, রাস্তার ফকির বানিয়ে দেই। আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? আর যারা আমাদের এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করত, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলে চলে গেছে, তাই না? জেলে গেছে না? বহু মানুষের জমি তারা জোর করে নিয়ে গেছে, বহু মানুষকে নিঃস্ব করেছে। আজকে আল্লাহ তাআলার তরফ থেকে এখন মানুষের প্রবল প্রচেষ্টায় তারা নিজেরাই এখন কারাগারে চলে গেছে। আমি 11 বার কারাগারে গেছি। যে মুর্তজা চূড়া আমার সঙ্গে 3 বার ছিল। আমরা কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে এই বছরগুলোতে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ